এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসির নতুন রিক্রুটমেন্ট নিয়ে। এসএসসির ৪৪,২০৩টি শূন্য পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে। বিজ্ঞপ্তি প্রকাশ হবে ৩০শে মে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে হচ্ছে এই পরীক্ষার প্যানেল পর্যন্ত বেরিয়ে যাবে, সমস্ত কিন্তু এই ভিডিওতে আমরা যা জানতে পারছি সেই বিষয়ে আলোচনা করব। এবং যারা চাকরিহারা তাদের জন্য কি বার্তা দেওয়া হয়েছে, তাদের কি সুযোগ সুবিধা দেওয়া হবে এই পরীক্ষাতে, বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। ভিডিও শেষে আমরা জানতে পারবো, এই ভিডিওটির শেষে, যে প্যানেল প্রকাশ কবে হবে, কাউন্সিলিং কবে হবে, এমনকি কাউন্সিলিংয়ের কথাও কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যে। তার মানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার কথা বলা হয়েছিল, সেই নির্দেশ মেনেই কিন্তু যথাসময়ে অর্থাৎ 30শে মে এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে আমরা জানতে পারছি। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা সুখবর। রাজ্যের স্কুলগুলিতে বহু প্রতীক্ষিত শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এবং রাজ্য সরকারের উদ্যোগে মোট ৪৪,২০৩টি শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী 30শে মে 2025 তারিখে এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। একদিকে নতুন চাকরি প্রার্থীদের জন্য যেমন খুবই খুশির বিষয়, অপরদিকে চাকরিহারা আন্দোলনকারীদের প্রতিক্রিয়া কী হয় সেটাও কিন্তু দেখার রয়েছে। মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবার আমরা তুলে ধরব। হাইকোর্টের নির্দেশ পালন। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে প্রাথমিকভাবে 24,203টি শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। অতিরিক্ত পদ সৃষ্টি। রাজ্য সরকার আরও অতিরিক্ত 19,000 পদ সৃষ্টি করেছে, যা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে। এর ফলে মোট শূন্য পদের সংখ্যা দাঁড়াচ্ছে 44,203। বিভিন্ন স্তরে নিয়োগ। এই নিয়োগ প্রক্রিয়ার নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী, গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ এসএসসির যে সমস্ত পোস্টগুলো রয়েছে সব পদে কিন্তু পূরণ করা হবে, শূন্য পদ পূরণ করা হবে। নবম দশম শ্রেণীর জন্য বরাদ্দ শূন্য পদ খুবই গুরুত্বপূর্ণ 11,517টি, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য 6,912টি, গ্রুপ সি এর জন্য 571টি, গ্রুপ ডি এর জন্য 1,000টি পদ। যদিও এই যে সংখ্যাটি পূর্বে ঘোষিত যে 24,203-এর অতিরিক্ত কিনা সে বিষয় কিন্তু এখন বিজ্ঞপ্তিতে স্পষ্ট হবে, এখনও সেটা নিয়ে সন্দেহ আছে। আবেদন প্রক্রিয়া। যোগ্য প্রার্থীরা 16ই জুন 2025 থেকে 14ই জুলাই 2025 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশ। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী 30শে মে 2025 তারিখের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হবে। সুতরাং বয়সে একটা ছাড় দেওয়া হবে, যেটা ইতিমধ্যেই আমরা জানতে পারছি। যারা চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বয়সের ছাড় দেওয়া হচ্ছে। এই বিশাল সংখ্যক নিয়োগ নিঃসন্দেহে রাজ্যের বহু যোগ্য প্রার্থীর জন্য আশার আলো নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে যারা শিক্ষকতা এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি বিরাট সুযোগ। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন 30শে মে প্রকাশিত হতে চলা বিজ্ঞপ্তিটি খুব ভালোভাবে খুঁটিয়ে পড়েন এবং আবেদন করার আগে সমস্ত নির্দেশাবলী সঠিকভাবে বুঝে নেন। এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন হবে বলেই আশা করা হচ্ছে। রাজ্য সরকারের এই পদক্ষেপ বর্তমান এসএসসি নিয়োগ জটিলতা দূর, শিক্ষার মনোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই কিন্তু মনে হচ্ছে। এদিকে সরকার জোর দিয়েছে যে যোগ্য যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের যেন চাকরিটা থাকে, সেই বিষয়ে তাদের কিছু ছাড়ের ব্যবস্থা করা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং যে সমস্ত বর্তমান কর্মীর চাকরি বাতিল হয়েছে তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়ার বয়সের ছাড় দেওয়া হবে এবং অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স। এছাড়াও
যাদের চাকরি বাতিল হয়েছে তারা শিক্ষা দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের পাশাপাশি আরও 3-4টি অন্য দপ্তরে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সুতরাং তাদের জন্য কিছু স্পেশাল ব্যবস্থা করা হচ্ছে। এই বিষয়ে পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে। কোন বিষয়ে? না, গ্রুপ ডি, গ্রুপ সি এছাড়াও আরও যে 3-4টি অন্য পদের কথা বলা হচ্ছে অন্য দপ্তরের চাকরির জন্য, যারা চাকরিহারা তাদের জন্য। এটা কিন্তু পরবর্তীতে কোনো বিজ্ঞপ্তি আসবে, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু আমরা জানতে পারবো যে পরবর্তী বিজ্ঞপ্তিতে তারা আরও যে 3-4টির কথা বলছে সেটা ঠিক কোন 3-4টি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আদালতের নির্দেশ অনুসারে সরকারকে 31শে মের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করতে হবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, অর্থাৎ চাকরিহারাদের জন্য একটা রিভিউ পিটিশন কিন্তু দাখিল করা হয়েছে। যদিও গ্রীষ্মকালীন ছুটির কারণে তার শুনানি এখনও হয়নি। সরকার এই দুটি পথই খোলা রাখছে। যদিও রিভিউ পিটিশনে রাজ্যের পক্ষে রায় আসে তবে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। অন্যথায় আদালতের নির্দেশ অনুযায়ী 30শে মে বিজ্ঞাপন প্রকাশ করে 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। প্যানেল প্রকাশের সম্ভাব্য তারিখ খুবই গুরুত্বপূর্ণ। 15ই নভেম্বর 2025 এবং কাউন্সিলিং শুরু হবে 20শে নভেম্বর, অর্থাৎ 5 দিন পরে। প্যানেল প্রকাশের ঠিক 5 দিন পরে নভেম্বরেই কাউন্সিলিং শুরু হবে, অর্থাৎ এই বছরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, যেমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ। এখন দেখা যাক, আজকে সবে এই বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা হয়েছে। 30 তারিখ বিজ্ঞপ্তিতে কি বেরো হয়, কি তার ক্রাইটেরিয়া থাকে, কি তার নির্দেশাবলী থাকে, কি তার বয়সের ছাড়, কি প্রসিডিওর, সমস্ত কিন্তু সেদিন আরও প্রকাশ পাবে ভালোভাবে। আমরাও নজর রাখছি, আপনারাও নজর রাখুন।